বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আকাশসীমা সুরক্ষা নিয়ে নতুন একটি বিষয় সামনে এসেছে। দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের আহ্বান জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে নীতি নির্ধারক মহল ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। মঙ্গলবার ২৪ মার্চ জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এই নোটিশ পাঠান। আধুনিক আকাশ যুদ্ধের ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এই পদক্ষেপ নেন। একসময় যেখানে স্থলযুদ্ধ ছিল প্রধান, সেখানে এখন মিসাইল প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, আধুনিক সংঘাতে আকাশপথের নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অনেক দেশ ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠন করছে। বিশেষ করে উন্নত প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন এখন জাতীয় নিরাপত্তা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ প্রতি বছর প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়। এই অর্থ মূলত জনগণের করের টাকা। তাই দেশের নাগরিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে সেই প্রশ্ন তোলার অধিকার জনগণের রয়েছে। নোটিশে বলা হয়েছে, একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে সম্ভাব্য ঝুঁকির সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। নোটিশে আরও বলা হয়েছে যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ ও সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনেক দেশ তাদের প্রতিরক্ষা নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। সংবিধানের কিছু মৌলিক অনুচ্ছেদের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাই দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যে কোনো আলোচনা মূলত জনগণের নিরাপত্তার সঙ্গেই সম্পর্কিত। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু যুদ্ধের জন্য নয়, বরং এটি একটি প্রতিরোধমূলক নিরাপত্তা কাঠামো হিসেবেও কাজ করে। অনেক সময় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে সম্ভাব্য ঝুঁকি আগেই কমে যায়, কারণ একটি সক্ষম প্রতিরক্ষা কাঠামো অনেক ক্ষেত্রেই সম্ভাব্য হুমকি নিরুৎসাহিত করতে পারে। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ এবং নিজস্ব প্রযুক্তি গবেষণার জন্য প্রয়োজনীয় তহবিল ও অবকাঠামো নিয়ে কাজ শুরু করা যেতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অবশ্যই সংশ্লিষ্ট সরকারি নীতি নির্ধারকদের। তবে বিষয়টি এখন নীতিগত আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল, এই তিনটি বিষয়কে সামনে রেখে আলোচনা এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।